যদি একটু ফর্ম চলে আসে তাহলে দিস টিম উইল বি রিয়েলি ব্যালেন্স টিম। আর আমি আশা করছি যে বাংলাদেশ টিম they are gonna play better than before. এই খেলাটা মনে করি যে বাংলাদেশ is আগে যেটা কিছু 50% they give them this match for like 70%. I hope next খেলায় আরো ওরা 100% দেবে। আমার আছে টরভিনো, আপনার আছে তো? দর্শক সমকালীন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। বাংলাদেশ দল অসাধারণ ক্রিকেট খেলে নেদারল্যান্ডসকে হারিয়েছে। অল আউট ক্রিকেট যাকে বলে সেটাই খেলেছে সেন্ট ভিনসেন্টে। এখন ফেলে এই স্টেডিয়ামে বাংলাদেশ 2009 সালে টেস্ট ম্যাচ জিতেছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাওয়ে টেস্ট ম্যাচ উইন। এটা বাংলাদেশের বিদেশের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল, যেখানে মাশরাফি বিন ছিলেন প্রথম টেস্টের দেশে ফিরে যান, চিকিৎসা করার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন। আর সাকিবের হাতে চলে এসেছিল এই নেতৃত্বে টেস্ট সিরিজটিও বাংলাদেশ জিতেছিল। প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়। সেই ঐতিহাসিক সিরিজ জয়ের জায়গাতেই মানে ফার্স্টের জয়ের জায়গাতেই কিন্তু আসলে বাংলাদেশ বিশ্বকাপের সুপার এইটে খেলার অর্থাৎ টি-20 বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত করে দিল নেদারল্যান্ডসকে হারিয়ে। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি, তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনেকের অবদানে একটা শোভন স্কোর দাঁড় করায় 159 রান। সেই 159 রান তারা করতে নেমে নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশের বোলিংয়ের সামনে সেইভাবে এক্সপ্লোর করতে পারেনি। তার শুরুতে উইকেট হারায়, দুটো উইকেট হারায়, মাঝখানে রিশাদ একটু রান দিয়ে ফেলেছিলেন। ওভারে তার যখন কামব্যাক করলেন, জোড়া আঘাত করলেন, সেই জোড়া আঘাতে এবং রিশাদ 3 উইকেট নিয়ে, তাসকিন 2 উইকেট নিয়ে এবং অন্যরাও ভালো বোলিং করে সাকিব উইকেট পাননি, কিন্তু বোলিং একেবারে মন্দ হয়নি। 29 রান দিয়েছেন 4 ওভারে। সব দিক মিলিয়ে একটা কম্প্যাক্ট মানে বোলিং হয়েছে এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে বলবো যে আরও রান করতে পারতো, যে কন্ডিশন যেরকম উইকেট পিচ ছিল তাতে ভালো করতে পারতো। তো সে যাই হোক না কেন ম্যাচ জিততেছে বাংলাদেশ, সেটাই হলো বড় কথা। অল আউট পারফরম্যান্সে এটা কনফিডেন্স দেবে, যেটা নেপালের বিপক্ষে 17ই জুন জয়ের বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ ম্যাচ জিতে দেশে ফিরবে, সুপার এইট খেলবে, সুপার এইটে ভালো কিছু দেবে। বাংলাদেশ দল আরও 2-1টা ম্যাচ দেবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আমি দেখতেছি যে বাংলাদেশ যখন ইউএসএ যখন নিউ ইয়র্কে খেলেছে, লাস্ট যখন ইন্ডিয়ার সাথে খেলেছে তখন ব্যাটিংয়ের জন্য ওরা কনফিডেন্স লুজ করছে। তখন ফার্স্ট ম্যাচ খেলার পরে মোরালি আপ অ্যান্ড ওদের মধ্যে কনফিডেন্স আসছে। বলিংটা আমার মনে হয় ওরা ম্যাচুর দিয়ে বলিং শুরু করছে, যেটা আমার মনে হচ্ছিল। সবাই সব দিনে ক্লিক করে রাখতে পেস অ্যাটাক, পেসি দেখলাম যে বাংলাদেশের জন্য অল ফিউচার অ্যাসেট হবে আমি মনে করি। প্লাস যখন আজকে যে খেলাটা হলো, এই খেলাটা মনে করি যে বাংলাদেশ ইজ আগে যেটা কিছু 50% they give them this match for like 70%. I hope নেক্সট খেলায় আরও ওরা 100% দেবে। এবং বাংলাদেশে আমি all the best because we need some element win the game for our next Super Eight. I hope they can make the Super Eight. আমি অনেক বড় ড্রিম দেখি না বাংলাদেশের, যেটা আমি ড্রিম দেখছি সেটা হচ্ছে যে ওরা ফাইনাল হবে। কারণ অনেক টিম আছে যাতে বিল্ড লাইক a T20 টিম, আর বাংলাদেশ এখনও আমি একদম অনেক আশা করি না। বাট আমি আশা করছি যে বাংলাদেশ টিম they are gonna play better than before. So the young team ওরা একটু ক্লিক করছে না, উপর দিকে ব্যাটসম্যান আগে বলতে ওরা অফকোর্স বাংলাদেশ যেভাবে সাউথ আফ্রিকার সাথে খেলছে, ঠিক কীভাবে যদি রেস্ট অফ দ্য সুপার এইটে চালাই দিতে পারে তাহলে বোঝা যাবে যে এই টিম আরও গ্রাজুয়ালি ভালো করবে। স্পেশালি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যদি একটু ফর্মে চলে আসে তাহলে দিস টিম উইল বি রিয়েলি ব্যালেন্স টিম। অন আওয়ার ডেজ উই আর দ্য বেস্ট, উই ক্যান বিট এনিওয়ান, বাট অনলি ওয়ান our two opener and the first down. If they click properly, we are done. Nobody can do stop us. টরভিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরভিনো।